প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে এবং আমি খুব ভালো আছি। যাই হোক, আজকে আপনাদেরকে আমি ছোট্ট একটা পরীর আমল দেব, যেটা হলো ইসলামিক দৃষ্টিতে। তবে আমলে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয়, সেটি হলো আমি আপনাদেরকে অনেক রকমের আমল দিয়ে থাকি, সাধন দিয়ে থাকি, কিন্তু সাধনের ভিডিওগুলো দেখার সাথে সাথে আপনারা কোনো কাজ করতে যাবেন না। এটা হলো আপনাদের উপরে আমার অনুরোধ। কারণ যে কোনো সাধনের আগে কিছু কাজ থাকে, এই কাজগুলো আপনারা যদি সহিষ্ণুভাবে যদি না জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা অনেক সময় আমি ভিডিও দেওয়ার পরেই আপনারা এজাজত নেওয়ার জন্য কমেন্ট করেন। হ্যাঁ, এজাজত আমি সকলকে দিয়ে দেব, সেটা ঠিক আছে, কিন্তু এজাজত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে এজাজত নেবেন, যেন আপনার চতুর্দিকে আপনি ভাবতে হবে আপনার কোনো ছেলে মেয়ের ক্ষতি হবে কিনা, আপনার স্ত্রী সন্তানের ক্ষতি হবে কিনা, আপনার ঘরের কারোর কোনো ক্ষতি হবে কিনা, আপনার নিজের কোনো ক্ষতি হবে কিনা। তো এই সমস্ত এগুলো সব থেকে বেঁচে থাকার জন্য করণীয় হলো, আপনারা আমার চ্যানেলে দেখবেন দেওয়া আছে জিনপরি সাধনের আগে করণীয় কাজ 1, 2, 3 এভাবে 3টা ভিডিও আছে। এই 3টা ভিডিও দেখে নিতে হবে এবং এগুলো বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। আর 2টা ভিডিও দেওয়া আছে, সেটা হলো রুহানি শক্তি, একটা হলো রুহানি শক্তির, আরেকটা হলো বাতিনি নজরের। আমি যে 5টি ভিডিওর কথা বলেছি, এই 5টি ভিডিও অনিবার্য, বা এই 5টি ভিডিওর ভিতরে যা কিছু বলা আছে এগুলো যদি আপনি অন্য কোথাও থেকে যদি পেয়ে থাকেন বা যদি আপনার আয়াত্তে থেকে থাকে তাহলে এই ভিডিওগুলো দেখার দরকার নেই। আর যদি এই ভিডিওর ভিতরে যা কিছু বলার আছে, এই 5টা ভিডিওর ভিতরে যা কিছু বলা আছে, যদি ওগুলো আপনার আয়াত্তে না থাকে আর আপনি যদি কোথাও থেকে না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এই 5টা ভিডিও দেখতে হবে এবং এগুলা মানতে হবে, জানতে হবে, শিখতে হবে, তারপরে গিয়ে আপনি জিনপরির আমল করতে যাবেন। তো যাই হোক, আজকে আপনাদেরকে যে আমলটি দেব, যে সাধনটি দেব, এই সাধনের পূর্বে আপনাদেরকে একটি কথা বলার আছে, সেটি হলো যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা হলো, সেটা হলো দেখেন ভাই, আমি বিভিন্ন কাজে একটু ঝামেলা থাকি, তবে দিনের ভিতরে সারাদিন কেউ আমাকে ফোন দেওয়ার জন্য চেষ্টা করবেন না। আমাকে ফোন দিবেন সর্বোচ্চ প্রতি রাত্রে রাত 10টা টু 12টা, রাত 10টা টু 12টা এর ভিতরে কল দেবেন। যার কারণ আমি 10টার আগ পর্যন্ত বিভিন্ন কাজে ঝামেলা থাকি। 10টা থেকে 12টা এটা দর্শকের জন্য এবং আপনাদের কথা শোনার জন্য বা আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য। আর 12টা থেকে 2টা পর্যন্ত আমি আবার এই লাইনের কিছু কাজে জড়িত থাকি, এই জন্য আমি ওই সময় ফোন রিসিভ করা সম্ভব না, আপনাদের সাথে কথা বলা সম্ভব না। যাই হোক, আপনাদেরকে আমি আজকের আমলটির সম্বন্ধে, আজকের সাধনটির সম্বন্ধে আমি বলে দেব। আজকের সাধনটি হলো খুব ছোট একটি সাধন। এই সাধনটা যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো সৌন্দর্য দেখার মতো একটি পরী সাধন করতে পারবেন, যে পরীটা আপনার কাছে মা রূপে, বোন রূপে থাকবে। এই পরীটা সম্পূর্ণ হলো ইসলামিক দৃষ্টিতে এবং জায়েজ মোতাবেক। না জায়েজ মোতাবেক কাজ করলে কোনো দিনই কাজ হবে না। আপনি এই পরীটা সাধন করতে হলে সর্বপ্রথমে আপনি পাক পবিত্র থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খানা খাইতে হবে, মিথ্যে কথা ছাড়তে হবে, এগুলো অনিবার্য। এগুলো যদি আপনি না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই আমলটির দিকে কোনোভাবেই যাবেন না। আর দ্বিতীয় নাম্বার হলো, আমি যেই 5টি ভিডিওর কথা বলেছি, এই 5টি ভিডিও অনিবার্য, আপনি বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, তারপরে গিয়ে আপনি কাজটা শুরু করবেন। এই কাজটা হলো ইসলামিক দৃষ্টিতে, এই কাজটি হলো প্রতিদিন কিছু সময়ের জন্য
আপনি এই আমলটি করতে হবে। আমলটি শুরু থেকে আমি বলে দিচ্ছি। আমলটি সর্বপ্রথমে আপনি শুরু করবেন যে কোনো চন্দ্রমাসের রবিবার থেকে, যে কোনো চন্দ্রমাসের রবিবার থেকে। আমলটি একেবারেই সংক্ষেপ এবং এই আমলটির ব্যাপারে আমি যা কিছু বলবো এগুলা মুসলিম জাতি যারা আছেন তারা অবশ্যই আপনাদের সকলেরই এগুলা মুখস্থ আছে। তো সেক্ষেত্রে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন চন্দ্রমাসের প্রথম রবিবার আপনি রাত্রে ঠিক 12টা বাজে আপনি বসবেন। বসে একটা মোম জ্বালাবেন, 1 প্যাকেট আগরবাতি জ্বালাবেন, তারপরে একটি তবজি নেবেন আর আপনি সুগন্ধি আতর ব্যবহার করবেন। তারপরে নামাজের বিছনায় বসে যাবেন। বসে পশ্চিমমুখী হয়ে বসে আপনি কি করতে হবে, সর্বপ্রথম ওই 5টি ভিডিওতে যা বলার আছে সেগুলো মানার জন্য চেষ্টা করবেন, সেগুলো মানতে হবে। ওই 5টি ভিডিওর ভিতরে যা কিছু বলা আছে এই জিন সাধনের ক্ষেত্রে সেগুলো করণীয় আছে। ওগুলা করার পরে আপনি কি করবেন, 101 বার দুরূদ শরীফ পড়বেন। যে দুরূদ শরীফ আমরা নামাজের ভিতরে পড়ে থাকি, দুরুদে ইব্রাহিম। তো 101 বার আপনি দুরূদ শরীফ পড়ার পরে আপনি শুধুমাত্র সূরা ইখলাস পড়তে হবে 41 বার পড়তে হবে। 41 বার সূরা ইখলাস 41 বার পড়ার পরে আপনি কি করবেন, আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। পরে ওই নামাজের বিছনা থেকে আপনি উঠে দাঁড়িয়ে যাবেন। উঠে দাঁড়িয়ে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি মুনাজাত করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। আপনি পাক পবিত্র স্থানে পশ্চিম দিকে মাথা দিয়ে শুয়ে ঘুমাবেন, অথবা যদি আপনি পশ্চিম দিকে মাথা দিয়ে না ঘুমান তাহলে উত্তর দিকে মাথা দিয়ে পশ্চিমমুখী হয়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ আপনারা এই আমলটি, এই সাধনটি যদি শুদ্ধভাবে যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে এমন একটা পরী আসবে যে পরী আপনাকে সকল ধরনের কাজ করে দেবে। জায়েজ মোতাবেক, না জায়েজ মোতাবেক আপনার কোনো কাজ এই পরী করবে না। কারণ এই পরীটা সম্পূর্ণ ইসলামিক দৃষ্টির পরী, ইসলামিক পরী, মুসলিম পরী। এই 5 ওয়াক্ত নামাজ রোজা করার মতো পরী। এই জন্য আপনার সকল প্রকারের জায়েজ মোতাবেক কাজ করে দিবে। যেমন বিবাহ বন্ধ কেটে দিবে, কারো বিবাহের জন্য চিকিৎসা করে দেবে, স্বামী স্ত্রী মিলন করে দেবে, আরও অন্যান্য ফ্যামিলির সমস্যা, বিভিন্ন রোগের বা বিভিন্ন বালা মুসিবতের যে সমস্ত সমস্যাগুলো উনি আপনাকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবে এবং আপনাকে নিয়ম সিস্টেম বলে দেবে। আরেকটা কাজ ওনার কাছ থেকে আপনি পাবেন, সেটা হলো আপনি যদি তান্ত্রিক লাইনে যদি খুব একটা বেশি কিছু না জেনে থাকেন তাহলে এর কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। এর কাছ থেকে হয়তোবা আপনার মনে মনে যদি মিলে, হয়তোবা যদি আপনার একান্ত যদি ওনার মনের সকল ইচ্ছা যদি পূরণ করতে পারেন তাহলে উনি আপনাকে পুস্তকও দেওয়ার সম্ভাবনা আছে এবং উনি আপনাকে পুস্তকও দিতে পারে। মানে তাবিজ কবজের বই উনি আপনাকে সংগ্রহ করে দেবে। তো আপনাদেরকে আরেকটি কথা, সেটা না বললেই নয়, ইদানিং কিছু ছেলে মেয়ে দেখা গেছে যে ছোট বয়সের তারা জিনপুরি হাসিলের জন্য, জিনপুরি সাধনের জন্য চেষ্টা করতেছে বা এজাজত নিতে চাইতেছে। তাদের জন্য বলার আছে শুধুমাত্র এতটুকুই, যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে ন্যূনতম 22 বছর বয়স হতে হবে। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ন্যূনতম আপনার বয়স 18 বছর হতে হবে। 18 বছরের নিচে কোনো মেয়ে এই ধরনের কাজ করতে যাবেন না। 22 বছরের নিচের বয়সের কোনো ছেলে এই ধরনের কাজ করতে যাবেন না। আমি আজকের ভিডিওটি আর বেশি বড় করব না,
যাওয়ার সময় একটি কথাই বলার আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ সবাইকে ভালো রাখুক।